যে প্রকৃতির উজাড় করা সৌন্দর্যে ভরপুর নেপাল, সেই প্রকৃতির প্রলয় গ্রাসে আজ ক্ষতবিক্ষত পাহাড়ের রানী। হরপাবানে এখনো পর্যন্ত বহু মানুষ প্রাণ হারিয়েছেন, বহু ভারতীয় নিখোঁজ। বিহার উত্তরপ্রদেশের সীমান্তবর্তী এলাকায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট, প্রস্তুতি তুঙ্গে। এদিকে কলকাতা হাওড়ার পুরভোট নিয়েও বিজেপির প্রস্তুতি তুঙ্গে, কিন্তু সকাল থেকে এই ছবিটা ভয় ধরানোর মতন। আচমকা আসা হরপাবানে চারপাশে প্রচুর বাড়ি ঘর ব্রিজ একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে, খড়কুটোর মতন উড়ে গিয়েছে। আমি শুরুতে প্রতিবেদন আকারে ছবিটা আপনাদের কাছে রাখতে চাইবো। যে ছবি দেখা গিয়েছে সেই ছবি সচরাচর কোনো হলিউড ফিল্মে বা সিনেমায় দেখা যায়, কিন্তু বাস্তবে এই ছবি দেখা গিয়েছে যা ভয় ধরানোর মতন, শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতন। দেখুন কতটা ক্ষতি ডেকে এনেছে এই আচমকা হরপাবান নেপালে। ধেয়ে আসছে সাক্ষাৎ মৃত্যু। দৌড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন সবাই, কিন্তু শেষ রক্ষা হলো না। মুহূর্তের মধ্যে সবকিছু চলে গেল প্রকৃতির গ্রাসে। ভয়াবহ এই দৃশ্য হার মানাবে হলিউডের ছবিকেও। কাগজের মতো ভেসে এলো কংক্রিটের সেতু, কাদা জল পাথরের স্রোত গিলে নিল বাড়ি গাড়ি। জল প্রলয়ে বিপর্যস্ত হলো নেপাল। অথচ বুধবার সকালে নেপালের কোথাও বৃষ্টির চিহ্ন মাত্র ছিল না। ঝলমলে রোদের সঙ্গে ছিল ঝকঝকে নীল আকাশ। তখন সকাল 9টা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন হঠাৎ তীব্র গুড়গুড় শব্দ শুনতে পান তারা। বাইরে বেরিয়ে দেখেন বিস্ফোরণের ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে নেমে আসছে জলের স্রোত। প্রশাসন সূত্রে খবর, এদিন সকালে তিব্বত থেকে নেমে আসা ভূতকোশী নদীর জলস্তর আচমকা বৃদ্ধি পায়। হুড়মুড়িয়ে নেমে আসে হরপাবান। কিন্তু হঠাৎ করে কেন এই বিপর্যয়? প্রশাসন সূত্রে খবর, গত কয়েকদিন ধরে নেপালের পড়শি দেশ চীনে অতি ভারী বৃষ্টি হচ্ছে, ফলে তিব্বতের জলাধারগুলিতে জলের পরিমাণ বাড়ছিল। সূত্রের খবর, বুধবার সকালে একটি জলাধার ভেঙে যায়। অন্যদিকে ভূবিজ্ঞানীদের ধারণা, তিব্বত এলাকায় বরফের ধসের কারণে ভূতকোশী নদীতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, যার ফলে প্রচুর পরিমাণ জল নেমে আসে নেপালে। হরপাবানে ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছে রাসুয়া, নোয়াকোট, থাদিং, চিতওয়ান সহ নেপালের 6টি জেলা। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ব্যাপক হতাহতের আশঙ্কা করছে রাসুয়া জেলা প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার কাজের জন্য সেনা ও পুলিশ মোতায়েনের নির্দেশ দেন তিনি। নেপাল ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অন্তত 10টি পর্যটন সংস্থার 384 জন পর্যটক নিখোঁজ। তাদের মধ্যে 105 জন ভারতীয় সহ 291 জন বিদেশি নাগরিক। নিখোঁজ নেপালের 93 জন নাগরিক। পাশাপাশি নেপাল প্রশাসনের তরফে খোলা হয়েছে হেল্পলাইন, টোল ফ্রি এমার্জেন্সি নাম্বার 1234, হটলাইন নাম্বার 1144। এছাড়াও যোগাযোগ করা যাবে 9851289445 নম্বরে। নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাসও চালু করেছে হেল্পলাইন। নম্বরগুলি হল 9851316807 এবং 9709107500। এদিকে তিব্বত থেকে নেমে আসা ভূতকোশী নদী মিশেছে গণ্ডক নদীর সঙ্গে, যার ফলে নেপাল থেকে নেমে আসা জলে ফুঁসতে শুরু করেছে গণ্ডক। সেই কারণে সতর্ক রয়েছে বিহার প্রশাসন। এর আগেও একাধিকবার বিপর্যয়ের শিকার হয়েছে নেপাল। 1934-এর পর 2015 সালে ভয়াবহ ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় পাহাড়ের রানী। সেই ভয়াবহ স্মৃতি ফিরল 11 বছর পর। নেপাল বিপর্যস্ত হল হরপাবানে। সূত্রের খবর, পরিস্থিতি মোকাবিলায় ভারতের সাহায্য চেয়েছে নেপাল। এবিপি আনন্দ। আমাদের সঙ্গে আলোচনায় এই মুহূর্তে সরাসরি যোগ দিয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক প্রিয়াঙ্ক পি পটেল। আমি শুরুতেই প্রিয়াঙ্কবাবু এইটা আপনার থেকে জানতে চাইছি, যে ছবি দেখা যাচ্ছে এই ছবি সাম্প্রতিককালে শেষ কবে দেখা গেছিল তা নিয়ে প্রশ্ন রয়েছে। সুনামিতে সচরাচর এই বিপুল জলোচ্ছ্বাস দেখা যায়, কিন্তু এইখানে যেটা দেখা যাচ্ছে দুটো কারণ হিসাবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এক হচ্ছে তিব্বতে কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছিল, যার জন্য জলাধার ধরে রাখতে না পেরে একটি জলাধার বা বাঁধ ভেঙে যায়, সেখান থেকে এটা হতে পারে। আবার একটা কথা শোনা যাচ্ছে যে বরফ ধসে নাকি এই ঘটনা ঘটেছে, মানে হিমবাহ ধসে, গ্লেশিয়ার বার্স্ট বলে শোনা যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে কি থেকে এই মহা বিপর্যয়টা নেপালে আজকে আমরা দেখলাম?
নমস্কার। দেখুন, ঘটনাটা শুধুমাত্র আজ সকালেই ঘটেছে এবং তাই জন্যে আমাদের কাছে এতটা সময় এখনও আসেনি যে আমরা পুরোটা পরীক্ষা করে দেখব যে এক্স্যাক্ট কারণটা কী। কিন্তু যে সায়েন্টিস্টরা ওখানে আছেন এবং যারা এটা পরীক্ষা করে দেখেছেন তাদের মতামতে হচ্ছে যে দুটি কারণ আপনি বললেন, যে খুব বৃষ্টি পড়ছিল এবং চায়না যেমন রিপোর্ট করেছে ওদের যে কন্ট্রোল টিবেটিয়ান যে এলাকা আছে সেখানে একটা গিয়ং কাউন্টি ল্যান্ডস্লাইড বা মাডস্লাইড ওরা রিপোর্ট করেছে, যে বিশাল পরিমাণে ওখান থেকে কাদা জল নেমে এসছে, ধস নেমে এসছে সেখান থেকে। তার একটা কারণ, সেটা একটি কারণ এর পেছনে হতে পারে। অন্যজন বলছেন যে সেখানে কোনো এরকম হিমবাহ বা কোনো একটা হিমবাহ ধসে এসেছিল, তার জন্য অনেকটা জল তার পেছনে ব্লক হয়ে যায় এবং তারপরে সেই বাঁধটি যখন ভেঙে যায় তখন পুরোপুরি একসাথে এই পাথর, মাটি, জল পুরোপুরি একসাথে নেমে আসে। তাই জন্য এই ভয়াবহ দৃশ্যটি দেখা গেছে। তো এই দুটি কারণ। এবার ইভেন্টটা হয়ে গেলে বা আমরা আরও কিছু ডেটা পাবো, স্যাটেলাইট ইমেজ দেখা যাবে বা অনফিল্ড কোনো রিপোর্ট আসা শুরু করবে, তখন এক্স্যাক্ট রিজনটা বলা যাবে। মানে আমি বলছি এটার কোনো কি আগাম ইঙ্গিত পাওয়া কোনোভাবেই সম্ভব নয়? তার কারণ ধরুন একটা জায়গায় যদি এরকম টানা, আমি যদি এটাও ধরে নিই যে বাঁধ ভেঙে এটা হয়ে থাকতে পারে, ধরুন সেখানে বাঁধ বা জলাধার যদি জল ধারণ ক্ষমতা ক্রমশ তার সীমাকে ছাড়িয়ে যাচ্ছে, সে সময় পার্শ্ববর্তী দেশে অ্যালার্ট, সেরকম কি এক্ষেত্রে কিছু করা যায়নি, না সেরকম কোনো ইঙ্গিত পাওয়া সম্ভব নয় সচরাচর? না, সেরকম ইঙ্গিত কিছুটা পাওয়া অবশ্যই সম্ভব। দেখুন, রসুয়া ডিস্ট্রিক্টে অনেক বিপর্যয় হয়েছে, কিন্তু তার নিচে যে অংশগুলি, ত্রিশুলি বাজার বা নিচের যে অংশগুলি, সেখানে অ্যালার্ট গেছে যে জলের স্তর বেড়ে যাচ্ছে। যেমন ইন্ডিয়াতেও অ্যালার্ট এসছে যে জলের স্তর বেড়ে যাচ্ছে, তাই জন্য কিছু অ্যাকশন নেওয়া গেছে। এবার এর জন্যে আমাদের কন্টিনিউয়াসলি এই যে আইস ড্যামগুলো বা এই আইস অ্যাভালাঞ্চগুলো, এইগুলো কন্টিনিউয়াসলি আমাদের মনিটর করা দরকার। অনেক সময় যেটা হয় যে স্যাটেলাইট ইমেজ অনেক সময় ক্লিয়ার হয় না বা এক্স্যাক্ট বোঝাও নাও যেতে পারে, কিন্তু কিছু আমাদের মেথডস আছে যেটা দিয়ে আমরা মনিটর করতে পারি। না, একটা বিষয় হচ্ছে যে এখান থেকে আমাদের দেশের একাধিক রাজ্যে হাই অ্যালার্ট জারি হয়েছে, বিশেষত বিহার এবং উত্তরপ্রদেশের নেপাল সীমান্তবর্তী যে সমস্ত এলাকা রয়েছে প্রিয়াঙ্কবাবু, সেক্ষেত্রে হাই অ্যালার্ট জারি হয়েছে। এটাও নাকি শোনা যাচ্ছে বিহার সরকারের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ফোনে কথোপকথনও হয়েছে। তো আমাদের দেশের কোন কোন রাজ্যে অত্যন্ত সতর্ক এই মুহূর্তে থাকা উচিত? আজকে সকালে উত্তর নেপালে যে ঘটনাটি ঘটেছে, যে ভোদকোশি নদীতে ঘটেছে, সেটা ত্রিশুলি নদীতে মেশে, ত্রিশুলি নদীটা এসে আমাদের কালীগণ্ডক নদীতে মেশে, যেটি এসে আমাদের উত্তরপ্রদেশে ঢোকে, তারপরে বিহারে চলে যায়, পাটনার কাছে সোনপুরে গঙ্গার সঙ্গে মিশে যায়। তো আমাদের দেশে এই দুটি রাজ্যতেই মেন অ্যালার্টটা আসবে, আর কোথাও এর ইম্প্যাক্ট তেমন কিছু পড়বে না। এবং তাই জন্যে জলের স্তর বাড়া দেখে এই দুটি রাজ্যের যে প্রশাসন আছেন তারা অলরেডি অ্যালার্ট নিয়েছেন, তারা অলরেডি সচরাচর, এবং হয়তো প্রিভেন্টিভ মেজার বা কিছু রেডি করা হচ্ছে সিচুয়েশন। আপনি আমাদের সঙ্গে থাকুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.